আমি অন্য কোথাও পাচ্ছি না, আমি এখন তিস্তার চরে। দেখেন তিস্তার চরে কি অসাধারণ রসুনের আবাদ হয়েছে, অসাধারণ। একবার ফুটফুটো বালুর মধ্যে দেখেন কি অসাধারণ রসুনের আবাদ। এই যে দেখেন রসুনের কুয়া দেখেন, অসাধারণ। দেখতে পাচ্ছেন কি সুন্দর রসুনের আবাদ। রসুনের মাঝখানে আবার আবাদ করছে আপনাদের মরিচ, দেখতে পাচ্ছেন। রসুন ওঠার পরে হবে মরিচ। দেখেন বিস্তীর্ণ জায়গা জুড়ে অনেক দূর পর্যন্ত রসুনের আবাদ, দেখতে পাচ্ছেন। এই প্রতিটা রসুন কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভরাট হয়, মানে পুরাট হয়। এবং এই রসুনগুলো খুব সহজেই বাড়িতে সংরক্ষণ করা যায়, কারণ এখানে যেহেতু মাটি সেচে না, এই রসুনগুলো পোকামাকড় বা আক্রমণ কম হয় এবং কীটনাশক দেওয়ার প্রয়োজন হয় না। এখানে কোনো স্প্রে করা হয় না, হয়তো মাঝে মাঝে পানি দেয়। 2-3 সাধারণ রসুনের আবার দেখতে পাচ্ছেন এক কত সুন্দর গাছ। এই রসুনগুলো মূলত বালির উপরে লাইন করে গাড়ছিল, সেই বালির থেকেই রসুনগুলো হয়েছে। এই যে হয়তো কিছুদিন আগে পানি দিচ্ছে, এই দেখেন রসুনের কুয়াগুলো এখানে দেখা যাচ্ছে। এই রসুনগুলো যেমন খেতে সুস্বাদু, অন্যান্য অঞ্চলের রসুন থেকে এটার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। এই রসুনগুলো সংরক্ষণ করা যায় বাড়িতে কয়েক বছর সংরক্ষণ করলে এই রসুনগুলো যেমন নষ্ট হয় না। নষ্ট না হওয়ার মূল কারণ হলো এখানের মাটিগুলা জীবাণুমুক্ত। মাটিগুলো জীবাণুমুক্ত হওয়ার কারণে এই গাছগুলো এত সুন্দর হয়। এখানে এই যে রসুনের মধ্যে দেখতে পাচ্ছেন যে মাঝে মাঝে মরিচের গাছ আছে, ধনিয়া গাছ আছে। দেখেন কি সুন্দর ধনিয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। তিস্তার অঞ্চলে মানুষ কি না পারে, এরা ফুটফুটে বালুর মধ্যে কত সুন্দর আবাদ করছে। দেখেন যত দূর যাবে খালি আবাদ। এই যে পেঁয়াজের আবাদ দেখেন, রসুনের সাথে এই অঞ্চলটা পেঁয়াজ, দেখতে পাচ্ছেন কত সুন্দর পেঁয়াজ। এটা আপনাদেরকে ফাঁকা ফাঁকা মনে হলে কিন্তু বেশি বালু। এটা যদি দেখেন, এটা দেখলে বুঝতে পারবেন পেঁয়াজ, দেখতে পাচ্ছেন এটা ছিটা পেঁয়াজ, দেখতে পাচ্ছেন কত সুন্দর পেঁয়াজ। দেখলে চোখ জুড়িয়ে যায়। এটি আমাদের সেই সোনার বাংলা। এই কৃষকদের একটা বৈশিষ্ট্য হলো, আমরা যখন এই চর অঞ্চলের যে কৃষকগুলো আবাদ করে, ইনারা কিন্তু কোনো রাজনীতি করে না, কোনো রাজনীতির ধার ধারে না। কে সরকার আসলো, কে গেল, শেখ হাসিনার পতন হলো কি না, ছাত্র দল থেকে কোন কে উপদেষ্টা হলো, কে কি বললো না বললো, ইনারা এই নিউজগুলো কখনোই শুনে না। বা সরকার পতন হয়েছে কিনা, আমি 5ই আগস্টে শেখ হাসিনা সরকার পতন হয়েছে, আমি তার 15-20 দিন আগে একজন কৃষককে এই চর অঞ্চলে জিজ্ঞাসা করছিলাম, উনি জানেই না যে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। কারণ ওনারা প্রতিদিন সকালে এই চরে পার হয়ে আসে, সারাদিন এখানে কাজ করে সন্ধ্যার দিকে বাড়িতে যায়, আবার প্রতিদিন সকালে চরে পার হয়ে আসে। এটা ওনাদের নিত্যদিনের রুটিন। দেশে কি হলো না হলো, মানে রাজনীতির পালা পরিবর্তন কি ঘটলো, এনারা এই নিউজগুলা শোনে না। এই নিউজগুলা থেকে ইনারা নিজেকে দ্রুত একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখে। কেন রাখে তা ওনারাই হয়তো জানেন। ইনাদের মূল কাজ হলো এই কৃষিখাত, এই চর অঞ্চলে কৃষিখাত, গুমখাত, এটাই ইনাদের কাছে সংসদ ভবনের মতো মনে হয়। এরা সারাদিন এখানেই এসে আলোচনা করে, এখানেই এসে সময় দেয়, এটাই ইনাদের কাছে সংসদ ভবন। না খারাপ বললাম? না, ঠিক আছে।